This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টলিউড বলিউড এবং যদি বলি যে সাউথ ইন্ডাস্ট্রি সব জায়গায় কিন্তু তিনি রাজ করছেন, কিন্তু এত উন্নতির পরও তার মাটিটা কিন্তু একদম মাটির সঙ্গে শক্তভাবে ধরে থাকে। সেই কারণেই আমরা হাতের কাছে পেয়ে যাই শাশ্বত চট্টোপাধ্যায়কে। শাশ্বতদা, এই যে আমি তোমার ইন্ট্রোডাকশনটা দিলাম, সত্যি এটা কি করে পারো বলো তো? মানে এই যে আমরা ফোন করলেই তুমি সাড়া দাও সব জায়গায়। আমি এখনো মনে করি আমি গতকাল ইন্ডাস্ট্রিতে এসেছি। 30 বছর পরও? হ্যাঁ, কাল থেকে নতুন করে শুরু করতে হবে। তো এই মন্ত্রটা কোথা থেকে পেয়েছিলে? এই মন্ত্রটা যখন এত বড় বড় সব অ্যাক্টরদের সঙ্গে কাজ করি না, এই যে যাদের সঙ্গে তুমি বলছো, যে ধরো অমিতাভ বচ্চন, কামাল হাসান, এনারা না এখনও টাইমে আসেন এবং শটের পরে যতক্ষণ না ডিরেক্টর পারমিশন দিচ্ছে ভ্যানে যান না, এবং দেখে মনে হবে গতকালই ইন্ডাস্ট্রিতে এসছেন, আজকে প্রথম শুটিং করছেন, যে অনেস্টি নিয়ে ওনারা কাজ করেন। তো তাদের থেকে শিখছি। ভানু বন্দ্যোপাধ্যায়কে তুমি যখন পোর্ট্রে করছো তখন মনের ভেতর কতটা মানে মানে কতটা ভয় কাজ করছিল? না, ভয় মানে একটা চাপ ছিল, কারণ ভানু জেঠুর 2 ছেলে এবং মেয়ে, 3জনেই চেয়েছিলেন আমি করি, এবং সেটা একটা চাপ তো থাকেই। আবার কোথাও একটা ভরসার জায়গাও ছিল যে হ্যাঁ, ওনারা যখন বলছেন তখন নিশ্চয়ই সাপোর্ট করবেন আমাকে, এবং সেই থেকে কাজটা করি। সুবিধে হচ্ছে যে আমি আসলে ছোটোবেলায় এদের ছবি দেখেই তো বড় হয়েছি, এবং এক একটা চরিত্র মানে একদম টোটালি মানে নখদর্পণে আমার, তো কাজেই সেটা করতে অসুবিধে হয়নি খুব একটা। তোমাকে তো অনেকটা ভানু বন্দ্যোপাধ্যায়ের মতোই লাগছে, মানে কেউ কিন্তু বলবে না যে ওটা ভানু বন্দ্যোপাধ্যায় নয়। কিভাবে বলো তো এটা? এটার ক্রেডিটটা আমি সোমনাথকে দেবো, আমাদের মেকআপ ম্যান সোমনাথ কুণ্ডু। এবং সত্যি কথা বলতে কি, আমাকে ভানু জেঠুর ছেলেও বলেছিলেন, এবং এরা বলেছিল যে কোনো কোনো অ্যাঙ্গেল থেকে বাবার মতো লাগে, তো সেইটা একটা কাজ করেছিল হয়তো। এই কাজটা যদি ভানু বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি ধরো জুমালায় উনি এখনো আছেন এবং উনি দেখতে পাচ্ছেন, যদি সামনে হঠাৎ চলে আসে তোমাকে কি বলবে? আমি জানি না গাঁটটা মারবেন কিনা, তবে যেটা বলবেন সেটা আমি জানি, যেটা আমায় ডাকতেন। মানে এটা কিন্তু তোমাকে তাহলে ক্রেডিট দেওয়াই হলো। আমি জানি না, ওটা ওনার ভালোবাসার ডাক ছিল। আরেকটা বিষয় একটু জানবো, যে দেখো তোমাকে আমরা কালকিতে দেখেছি, তুমি এইমাত্র বললে যে আমরা তো সবাই দেখেছি যে তুমি যাদের সঙ্গে কাজ করছো, মানে তাদের সঙ্গে কাজ করার জন্য মানুষের স্বপ্ন দেখাই হয়ে যায় সারাটা জীবন। স্বপ্নই দেখেছিলাম, স্বপ্নও দেখতে পারিনি সাহস করে যে এদের সঙ্গে জীবনে কোনোদিন কাজ করব। প্রথম কথা, আমি অ্যাক্সিডেন্টালি আমাকে ইন্ডাস্ট্রিতে এসেছি, আমার কোনো প্ল্যান ছিল না, আমার কোনো লক্ষ্যই ছিল না জীবনে, কি করব জানি না। ওই জন্য আমার বাবা একদিন খুব চিন্তিত আমায় জিজ্ঞেস করেছিলেন, তুই কী করতে চাস জীবনে? তো তখন হুট করে বলে দিয়েছিলাম অ্যাক্টিং। তা বাবা ধরে ভর্তি করে দিল থিয়েটারে, তারপর ধীরে ধীরে হয়ে গেল। এবার একটা কথা বলো, যে এই যে তোমার অভিনয় আশা এবং এত দিন ধরে তুমি কাজ করছো, যদিও তুমি বলছো এই সেদিনকেই এলাম, আগামী দিনে তুমি কি পরিচালনায় আসতে চাও? এই সময় আসতে চাই না, কারণ পরিচালনায় আসতে গেলে এখন যে কোনো জিনিসই মানে আমাকে যদি ইন্ডিভিজুয়ালি নিজের দায়িত্ব দেওয়া হয় যে গল্প আমি বাঁচবো, অ্যাক্টর অ্যাক্ট্রেস আমি বাঁচবো, কী সাবজেক্টে কাজ করব সেটা আমি বাঁচবো, এর মধ্যে অন্য কেউ কথা বলবে না, তাহলে হয়তো ভেবে দেখবো। তার মানে একটা চান্স আছে? হ্যাঁ, ভেবে দেখবো, কিন্তু কারোর ডিক্টেটরশিপে ডিরেকশন দেবো না। কিন্তু তুমি যখন অভিনয় করছো, যখন পরিচালকদের সঙ্গে কাজ করছো, তখন তো দেখছো যে তাদেরকে অনেক কিছু মেনে নিতে হয়। না, সেই কারণেই তো করবো না। মানে সেটা তুমি দেখছো বলেই বলছো? হ্যাঁ, কারণ আমি আগে দেখেছি তো ডিরেক্টররা কীভাবে কাজ করেছেন, আর এখনকার ডিরেক্টরদের হাত পা কীভাবে বেঁধে দেয় লোকে। আরেকটা কথা বলো, যে আমরা জানি যে তুমি ওয়েব সিরিজ করছো, সিনেমা করছো, সিরিয়ালে যারা তোমাকে প্রথম দিকে দেখেছিল তারা হয়তো মিস করে, কিন্তু তার সেইটা বোধহয় পুষিয়ে যাচ্ছে এই ওয়েব সিরিজ থেকে শুরু করে যে সিনেমার পর্দায় তোমাকে দেখছে। তোমার মূলত কোন মাধ্যমটা বেশি ভালো লাগে? আমি তো অ্যাক্টর, আমার যে কোনো মাধ্যমেই মানে কনফিডেন্ট থাকা উচিত বলে আমি মনে করি। আমি যে শুধু থিয়েটার করেছি, বা আমি রেডিওতেও থিয়েটার করেছি, রেডিও ড্রামাও করেছি। যোচন দস্তিদার আমার গুরু ছিলেন, উনি আমাকে দিয়ে করিয়েছিলেন রেডিওতে নাটক। তো কাজেই যে কোনো মিডিয়ামে তোমায় সাকসেসফুল হতে হবে।
যদি তুমি ভালো করতে চাও কাজ। ভানু বন্দ্যোপাধ্যায়ের কোন ডায়লগটা তোমার মানে সব থেকে ফেভারিট? সারাদিন ধরে কিছু খাইনি, তাই মাসিমা মালপোয়া খামু। মানে এই সত্যি সত্যি কিন্তু একদম লাঞ্চ টাইম কিন্তু আমরা ধরে বেঁধে দাদার সঙ্গে গল্প করছি। একদম এই বিষয়টা না জানলে আমার ইন্টারভিউ নেওয়া শেষ হবে না, যে আমরা যে এখন পারিপার্শ্বিক পরিস্থিতি দেখছি, তোমাদেরকেও দেখেছিলাম প্রতিবাদ করতে, কিন্তু সেখানে গিয়ে দাঁড়িয়ে তোমার ফিটার্নিটির কিছু কিছু মানুষ আবার তারা ভাবছে যে এইগুলো বলে কোনো লাভ হবে না, আলোচনা করে লাভ হবে না। তুমি কিভাবে দেখছো? না, একটা আলোচনার তো তুলতেই হয়, তাহলে একটা চাপ থাকে। আমার যতটুকু দায়িত্ব ছিল আমি পালন করেছি, এরপর তো বাকিটা আইন বুঝবে, এ তো আমার কোনো হাত নেই। ন্যাশনালে তোমার আগামী যে কাজগুলো চলছে সেইগুলো তো রয়েছে, কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিসও জানতে ইচ্ছে করছে যে বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে তোমার একটা কাজের কথা চলছে, সেটা নিয়ে যদি একটু বলো। এখনই কিছু বলতে পারছি না, কারণ সবে আলোচনা হয়েছে এবং যতক্ষণ না শৈশাবুদ হচ্ছে বিশ্বাস নেই। কিন্তু দেখো, আমরা তো জানি ওনাকে তো একটা লেবেল করে দেওয়া হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গেও থাকছো তুমি, ওখানেও কাজ করছো, তোমার কোনো অসুবিধা হয় না? তোমার কোনো বাধায় আসে না কোনো বিষয়ে, বা কোনো রাজনৈতিক প্রভাব তোমার উপর ফেলে না? না, কারণ আমি স্ক্রিপ্ট রাইটার নই, আমি ডিরেক্টরও নই। আমার এক কাজ অ্যাক্টিং করা, যতটুকু আমায় করতে দেবে আমি ততটুকু করবো। আমাদের দর্শকদের তুমি কি বলবে? 15ই নভেম্বর থেকে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে জমালয় জীবন্ত ভানু, ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত। এখন যা পরিস্থিতি, একটু হাসি খুব দরকার, এবং জাস্ট টিকিটের বিনিময়ে আপনারা কিছুক্ষণ স্বর্গে ঘুরে আসতে পারেন, মজাদার কিছু ইনসিডেন্ট দেখে আসতে পারেন, ফেরত আসবেন, গ্যারান্টি দিচ্ছি। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা দেখলাম যে ভানু বন্দ্যোপাধ্যায়ের যে চরিত্র তিনি করছেন, সেটাও কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়ের আন্দাজেই তিনি জানালেন দর্শকদেরকে, এবং অবশ্যই আমরা দেখব যে তিনি শুধুমাত্র টলিউড না, বলিউডেও বিভিন্ন নতুন নতুন চরিত্রে তাকে কীভাবে দেখা যায়। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।